দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের জয়হিন্দ বাহিনীর ডাকে এবার আগামী 23 ও 24 আগস্ট গান্ধী মূর্তির পাদদেশে বাংলা ও বাংলা ভাষার অবমানের বিরুদ্ধে এক গণ অবস্থানের ডাক। 20 আগস্ট বুধবার তারিখ সাংগঠনিক বৈঠক হয়ে গেল বাঘাযতীন দলীয় কার্যালয়ের সন্নিকটে। এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন জয়হিন্দ বাহিনীর সমস্ত কর্মকর্তা সহ ডায়মন্ড হারবার ও যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি সুভাষিস চক্রবর্তী এবং অন্যান্য নেতৃত্ব। সাংগঠনিক সভার শেষে সাংবাদিক বৈঠকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস জয়হিন্দ বাহিনীর সভাপতি পল্লবকান্তি ঘোষ বলেন, 26-এর বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূল কংগ্রেসের ফল অত্যন্ত ভালো হবে এবং বিশেষ করে ভাঙড় বিধানসভা এবার তৃণমূল কংগ্রেসের আওতায় আসবে। বললাম না, সব নদী গিয়ে সাগরে মেশে। আমাদের একটাই নেত্রী মমতা ব্যানার্জি, একটাই সেনাপতি অভিষেক ব্যানার্জি। তাদের নেতৃত্বে আমরা দলের সমস্ত শাখা সংগঠন ঐক্যবদ্ধভাবে লড়াই করব আমাদের দলকে জেতানোর জন্য। এবং আমাদের একটা সুবিধা হয়ে গেল, বিজেপি আমাদের সুবিধা করে দিল। যারা আমরা বলি কেন্দ্রের মস্তদে অত্যাচারী, স্বৈরাচারী, ভ্রষ্টাচারী, ব্যবসায়ী, সাম্প্রদায়িক দল অধিষ্ঠিত আছে, ভারতবর্ষের জাতীয় সংহতি ক্ষুণ্ণ করার চেষ্টা হচ্ছে, তাদের বিরুদ্ধে 26-এর লড়াই আমাদের কাছে অনেক সহজ। কারণ ওরা বাংলা মায়ের সম্মান নষ্ট করেছে, বাংলা ভাষার অমর্যাদা করেছে। ওরা জানে না যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অত্যাচারী ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে বাংলার অবদান সবথেকে বেশি, বাংলার বীর সন্তানরা সবথেকে বেশি আত্মবলিদান দিয়েছেন। আর সেই বাংলায় তারা অপমান করার চেষ্টা বলে বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই। এই প্রচারটাই শুধু করব, তাতে আমাদের জিততে আর বেশি কিছু বলতে হবে। আমরা বলবো সবাই সমস্ত দ্বন্দ্ব, সমস্ত নিজেদের মধ্যে মতবিরোধ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে জয়হিন্দ বাহিনীকে শক্তিশালী করে দলের মূল শাখাকে আমরা সংগঠিত। মনে হচ্ছে ও একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করলো, আমার তোমাকে পছন্দ নেই, তোমার বিরুদ্ধে কেস দিয়ে দেবো, তাই না? মানে আরও বেশি অগণতান্ত্রিকভাবে স্বৈরাচারী মনোভাব নিয়ে তারা দেশ চালাবে। বিরোধী দলে কন্ট্রোল তো অবশ্যই করছে, কারণ তুমি আমি রাজ্যসভায় ছিলাম, তো রাজ্যসভায় ওরা বলতে না, পাত্তাও দেয় না। তুমি বললে শুনলো, রাজ্যই করে না। চলছে ওদের যেহেতু সংখ্যাগরিষ্ঠ একটা বলে গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর হচ্ছে ব্রুট মেজরিটি। একটাই বার্তা থাকবে, যেন আমাদের জেলায় 31টা বিধানসভা রয়েছে, 31টা বিধানসভার মধ্যে শুধু আমাদের ভাঙড় ছাড়া 30টা বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। এবার আমরা 31-এ 31 নেব। এটাই হচ্ছে আমাদের সর্বস্তরের তৃণমূলের নেতৃত্ব থেকে কর্মীর কাছে আমাদের একটাই বার্তা, ভাঙড় বিধানসভায় এবার আমরা নেবই। আর যে সকল বিধানসভায় আমরা কিছুটা ভোট মার্জিন কম আছে, সেই সব জায়গায় আমরা মার্জিন বাড়ানোর চেষ্টা করব। অধিকারী পাগল, শুভেন্দু অধিকারী পাগল। শুভেন্দু অধিকারীর কোনো বেস নেই। শুভেন্দু অধিকারী যতদিন তৃণমূল কংগ্রেসে ছিল ছত্রছায়া মমতাদির, ততদিন তিনি শুভেন্দু অধিকারী ছিল। এখন তিনি পাগল অধিকারী হিসেবে পরিচিত হয়েছেন। সেই বিল নিয়ে আগামী দিনে আমাদের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে আমাদের সংসদের দলনেতা হিসেবে পরিচিত, দল তাকে দায়িত্ব দিয়েছে। আগামী দিন আপনারা দেখবেন সাংসদদের নিয়ে তিনি যে সাংসদের যে ঘরটা রয়েছে, যে ঘরে বসে সাংসদরা প্রশ্ন উত্তর দেয়, সেখানে কাঁপবে। যত সাংসদ আছে দেশ বিদেশের সব সাংসদরা বসে দেখবে, সারা ভারতবর্ষের সাংসদরা দেখবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বিলের প্রতিবাদে কিভাবে হবে। দিল্লি কাঁপবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আওয়াজে, আর বাংলা কাঁপবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আওয়াজে। পায়ের তো মাটি সরে রয়েছে বিজেপি আফটার দ্য দুর্গাপুজো ভ্যাকেশনের পরে দেখবেন বিজেপির কটা এমএলএ ওদের দলে থাকে। সুকান্ত মজুমদার নিজে থাকবে কি না তা নিয়েই তো প্রশ্ন রয়েছে, কারণ সুকান্ত মজুমদার নাও থাকতে পারে। দিলীপ ঘোষ তো চলে আসতে চাইছে। দিলীপ ঘোষকে তো ওরা জোরজবস্তি করে রোজ সকাল সন্ধ্যা টানাটানি করে ঘরের মধ্যে বসিয়ে রাখার চেষ্টা করছে যেন উনি না যায়। কিন্তু দিলীপ ঘোষের মনটা চলে এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এখন শুধু শরীরটা বাকি আছে, শরীরটা আর হাতে পতাকাটা নেওয়া। আগে নিজের ঘর বাঁচাক, তারপরে তো অন্যের ঘরে আগুন জ্বলে কিনা দেখছেন। নিজেদের ঘরে আগুন জ্বলছে। দিল্লিতে ওদের মুখ্যমন্ত্রী মানুষের দ্বারা হেনস্থ হয়েছে। কিসের জন্য হেনস্থ হয়েছে? মানুষকে পরিষেবা দেয়নি। আমি যেখানে দাঁড়িয়ে আজকে মিটিং করছি, আমাদের এখানকার বিধায়ক হচ্ছে মলয় মজুমদার গুরুত্ব। মলয় মজুমদার একটা স্কুটি নিয়ে ঘুরে বেড়ায়। হেনস্থা তো বহু দূরের কথা। মলয় মজুমদার স্কুটি নিয়ে চলে যাওয়ার পরে কোনো একটা লোকে গালি, আমাদের রয়েছে শওকত মোল্লা রয়েছে বিধায়ক ক্যানিং বিধানসভা, গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, রাস্তার ধারে চা খাচ্ছে দাঁড়িয়ে, তাকে তো কোনো মানুষ কুটু কথা বলছেন না। আমাদের তো মুখ্যমন্ত্রীকে ঘেরাও তো অনেক দূরের কথা, আমাদের বিধায়কদের ঘেরাও করার কারণ মানুষের পাশে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই দল কাজ করে। জয়হিন্দ বাহিনী আগামী 23 তারিখেই আপনারা বুঝতে পারবেন। ধর্মতলায় শুধু তৃণমূল কংগ্রেস জয়হিন্দ বাহিনী আর দক্ষিণ 24 পরগনাই থাকবে। তাতেই সেদিনই বুঝে নিতে পারবেন যে দক্ষিণ 24 পরগনা জেলায় জয়হিন্দ বাহিনী কতটা সক্রিয় ভূমিকা পালন করবে। এবং সেই দিন একটা বড় অংশ মানুষের ঢল থাকবে দক্ষিণ 24